অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব কবি সুফিয়া কামাল রচিত জাগো তবে অরণ্যকন্যারা কবিতার যে আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে। আমরা এখানে চলে যাচ্ছি যে জীবনের সাথে সম্পর্ক খুঁজি 6.1.7। প্রথম প্রশ্ন হচ্ছে, জাগো তবে অরণ্যকন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবি কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ করেছেন? জাগো তবে অরণ্যকন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ও গভীর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। কবি চারপাশের বৃক্ষ নিধন দেখে ব্যথিত ও চিন্তিত। তিনি চান না প্রকৃতি থেকে বৃক্ষেরা হারিয়ে যাক, তাই তিনি বৃক্ষের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি চান এই পৃথিবী ফুলে ফসলে সবুজে শ্যামলে ভরে উঠুক। এর পরের প্রশ্ন আমাদের, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান, এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন? তো আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখো, কিন্তু আমি দেখি আমার সাবস্ক্রাইবার হয় না। তো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার খুবই ভালো লাগবে। এই ভিডিওগুলো তৈরি করতে প্রশ্নগুলো টাইপিংয়ে কিন্তু অনেক সময় লাগে। তো অন্তত আমি এতটুকু মানে জেনে খুশি হব যে না, তোমরা অন্তত আমাকে সাবস্ক্রাইব করছো এবং সাড়া দিচ্ছ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানালে আমার ভালো লাগবে। আর হচ্ছে, তোমরা এই ভিডিওর শেষে স্ক্রিনে একটি কবিতা দেখতে পাবে আমারই আবৃত্তি করা। আশা করব তোমরা প্রত্যেকে কবিতাটি দেখবে। তো এই উত্তরটি হচ্ছে, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মিলানমুখ বলতে কবি অরণ্যের সংকটময় পরিস্থিতিকে বুঝিয়েছেন। পৃথিবীর মানুষেরা নির্দ্বিধায় বন উজাড় করে ফেলছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, তাই অরণ্য ক্রমশ ক্ষুধায় কাতর, ভয়াতুর ও নির্জীব হচ্ছে। অরণ্য মাটি থেকে পানি শোষণ করতে পারছে না, কেননা পৃথিবী তার ভারসাম্য হারিয়েছে। খাদ্যের যোগান দিতে না পেরে মাটি অরণ্যের দিকে স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মাটির স্নেহ মন ভরালেও তার দেহে খাদ্যের যোগান দেয় না। ফলে গাছপালা ক্ষুধার্ত। এই ক্ষুধার জ্বালা অরণ্যকে করেছে ভীত, প্রাণহীন, আর মুখকে করেছে ম্লান। যে তোমার চারপাশের প্রকৃতির পরিবেশের বর্ণনা দাও, এ পরিবেশ তোমার কেমন লাগে? তো এখানে তোমার এই প্রশ্নটির উত্তর আমি আর দিলাম না, কারণ আমি চাই যে এটা তোমরা নিজেরাই লেখো। তোমার চারপাশে কি কি আছে, তোমার চারপাশে যা আছে সেগুলো লিখবে। যে তোমার চারপাশে গাড়ির হর্ন দেয়, যে আমি যেখানে থাকি বা আমার চারপাশে প্রচুর শব্দ দূষণ হচ্ছে বা শব্দ দূষণ হচ্ছে না, প্রচুর প্রকৃতি আছে, এই প্রকৃতি গাছপালা আছে, আমি বিকালে গাছপালার দিকে গাছের ছায়ায় বসি, গল্প করি, গল্পের বই পড়ি। তো এগুলো আমার ভালো লাগে। বা অথবা তোমার চারপাশে যে প্রকৃতিটা তোমার খারাপ লাগছে সেটা তুমি লিখবে। তোর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।